তোমরা তিনটে ক্যারেক্টার বলো যা তোমাদের মতে ডুমসডেতেই, সিক্রেট ওয়ার্স পরের কথা, এখনো জানি না ওই মুভিতে কি হবে, ডুমসডে দেখলে বুঝতে পারবো। ডুমসডে দেখে ডুমসডে তোমাদের কি মনে হয় কোন তিনটে ক্যারেক্টার 100% মরবে? প্রফেসর চার্লস, ম্যাগনিটো। আমার ম্যাগনিটো, সবার আগে ম্যাগনিটো দরকার। ম্যাগনিটো, কেন প্রফেসর বলতো? চার্লস এদেরকে মারলো। আর আপাতত যে কটা তোমার অ্যানাউন্স হয়েছে, রেড গার্ডিয়ান। রেড গার্ডিয়ান রেড গার্ডিয়ান বাচ্চা কাচ্চা, ও ও বড় ওর মালদার মারা- বলো ভাই, ও ওরা একটু বললে পিদ্দু, হ্যাঁ। ভাই সুপার বড় মাল- আমি বলছি কেন, আমি একটা এপিক ব্যাটেল দেখতে চাই যেখানে ম্যাগনিটো কিন্তু কম পাওয়ারফুল না, আজিজা, দেখো, তোমার আমি বলি, এক সেকেন্ড আজিজা, তোমার আমি কথাটা বিশালভাবে আমি খালি একটা fight হবে। একটা লাইন বলে দেবো। হ্যাঁ। রেড গার্ডিয়ান ভার্সেস যদি ডুম হয়, ডুমের কাছে আর্মার নেই, সুপার পাওয়ার নেই, ডুমকে হারিয়ে দেবে রেড গার্ডিয়ান। ওকে সুপার সোজা ভাই। বাহ 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 বাহ, আমাকে একটা কথা বলতে দাও, আমাকে একটা বাহ কথা বলতে দাও। লজিক, বাহ। আমাকে একটা কথা বলতে দাও, তুমি তারে নাঙ্গা করে বলছো চলো লড়ো, তুই কি করে লড়বি? আমাকে একটা কথা বলতে দাও, আমি বলি, তারপর তোমার কেসটা ক্লিয়ার হয়ে যাবে। ইনফিনিটি ওয়ারেও কিন্তু অনেকে মরেছিল, সবাই কিন্তু থানোস মারেনি, সবাই কিন্তু থানোস মারেনি, মানে হায়ামডালকে থানোস মারেনি, কিন্তু হায়ামডালকে, তারপর লোকিকে বিশনকে কিন্তু থানোস আহত করিনি। এই রাউন্ড তুমি দেখবে ডুম সাথে অনেকে মরবে যাদেরকে ডুম মারছে না, হুম। ডুমের ওয়ার্কাররা মারছে। এমনকি ঠিক আছে। এমন হতে পারে হিরো ভার্সেস হিরোতে মারা যাচ্ছে অনেকে। হ্যাঁ, এবার তুমি আমায় বলো কাদেরকে ডুম মারবে নিজে হাতে, সেরাম তিনটে ক্যারেক্টার তাদের সামনে ডুম মেরে যেতে হবে। থর, একটা লোকি, দুটোর মধ্যে একটা। এদেরকে থর ধরলাম না, থর বা লোকি, কারণ এদেরকে ডুম না মারলে কিন্তু ফিল আসবে না। মরবে না। হুম হুম। আর তাছাড়া ম্যাগনিটো, একদম, মানে কারণ প্রফেসর চার্লস তো ভাই চেয়ার থেকে উঠবেই না। আমার মতে বলে প্রফেসর চার্লসকে মারা উচিত হবে না, ওই ওই যেটা চেয়ারের প্রসঙ্গ যেটা বলছিলাম। ম্যাগনিটোটা আমি তখনই বললাম যে ম্যাগনিটোটা আমি মরতে দেখতে চাই একটা বিশাল ব্যাটেলের মাধ্যমে। আর লোকির সামনে থর মরুক, থর মরাটা একটা বাকি থরদের জন্য মানে ভয়ের কারণ হয়ে দাঁড়াক। একটা এটা হতে একটা পারে থর- তোমার ক্লাইম্যাক্সে, মিডিলে যে একটা তোমার ফাইট সিকোয়েন্স হয় না মার্বেলের সবসময় মিডিলে, স্নিগ্ধ, সেখানে হুম, হুম। যে মিডিলে যে ফাইট সিকোয়েন্স হয়, সেখানে এমন হতে পারে যে এক্সম্যান ইউনিভার্সে বিশাল ঝামেলা মারপিট শুরু হয়ে গেছে, ম্যাগনিটো নিজেকে স্যাক্রিফাইস করবে এবং বাকিদেরকে পাঠিয়ে দেবে মেন ইউনিভার্স, যে ওদেরকে গিয়ে হ্যাঁ। খবরটা দাও, তোমরা বেঁচে ফিরো। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে ম্যাগনিটোর কি মেয়ে হিসাবে ওয়ান্ডাকে দেখা যেতে পারে? হ্যাঁ, বেটা ঢুনতে হুয়ে বাপ মিল যায়গা। আমি গ্রুপে দিলাম, কপি করে নিলি। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, ঠিক আছে, আমার কি কোন তিনটে ক্যারেক্টার মনে হয়, ঠিক আছে, লজিক্যালি মনে হয়। হুম। প্রথমত আমার মনে হয় এমন এমন ক্যারেক্টার মরবে যারা নিজেদেরকে বিশাল পাওয়ারফুল মনে করে, ঠিক আছে, এমন এমন ক্যারেক্টারই আগে আছে মরবে। ভাই, ও তো বিশাল মনে করে নিজেকে। ওইসব না, ওদেরকে ডুমের সামনে মনে করবে যে আমার ক্ষমতা আছে। রেড গার্ডিয়ান তো যাকে দেখা থেকে ভয় পেয়ে যায়, ক্যাপ্টেন আমেরিকাকে নাম শুনে ভয় পায়, ওর কথা বাদ দাও। তো আমার মতে ক্যাপ্টেন মার্ভেল মরছে, ঠিক আছে, ও নিজেকে বিশাল স্ট্রং মনে করে, প্লাস ও মরলে কারো চাইও আসছে না, ফ্যানদের আসছে না, এবং মার্ভেলের সেরকম ইম্পর্টেন্স নাও, কিন্তু ও স্ট্রং, সবাই জানে যে ও খুব স্ট্রং ক্যারেক্টার। তো তাকে মারলে একটা ইম্প্যাক্টও আছে এবং কোনো ফিউচারে কোনো প্রবলেম হবে না। এবং ক্যাপ্টেন মার্ভেল 1v1 ফাইট নেবে ওর সাথে, ও যেরকম ক্যারেক্টার ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন হ্যাঁ, মার্ভেল ও মরবে, এটা অপেক্ষায় আমি থাকবে sure। না, ও যাবে, ছুটবে। ও গিয়ে উড়িয়ে দেবে আগে, যেই দেখবে আসছে আমি যাচ্ছি, ফেমিনিস্ট। আর ওকে মেরে প্রথমে বলবে যে তখন ডুম জানিস, বলবে मैं औरत पर हाथ नहीं उठाता, तখন ও যখন ক্যাপ্টেন ডুমকে বলবে একটা औरत কিল तो মারবে, मुझ पर उठाता है। ডুম যদি একটু দূরে সরে যায়, তখন ডুমকেও বলবে তোকে আমার স্পেসে বাঁচানোই উচিত হয়নি, তোকে যদি ছেড়ে দিতাম পিপার সাথে মরতিস তুই। না তুমি দেখো না, আজ পর্যন্ত কিন্তু ক্যাপ্টেন মার্ভেলকে কেউই টক্কর দিইনি, না। বিশাল স্ট্রং ক্যারেক্টার। তো তার সামনে ডোমকে গিয়ে ডোম মারতে যাবে এবং ক্যাপ্টেন মার্ভেল মরবে, এটা আমি শিওর। এরপরে আমার মনে হয় হচ্ছে ওই বলতে গেছিলাম ম্যাগনিটোর কেসটা ওরা, ম্যাগনিটো নিজেকে খুব স্ট্রং মনে করে এবং তার ফাইটটাও ব্যাপক হবে, বিশাল ভালো ফাইট হবে ওটা। ওই ফাইটটা বলতে পারো যে ওয়ান অফ দি, মানে একটা ভাওয়ার ফাইট তোমার লাগবে মুভিতে। ম্যাগনিটো মরবে, আমার মনে হয় প্রফেসর এক্স মরবে, কারণ অলরেডি অনেকবার মরে গেছে, ঠিক আছে। আমি তো চাই যে প্রফেসর ম্যাগনিটোর এক্স কেন আমি বলছি, ইয়াং ভার্সনটা আমার থাকুক। এখানে চাই মাইন্ড ভার্সেস মাইন্ডের লড়াই হলে প্রফেসর এক্স বলতাম। আমি কিন্তু বলছি কি, আমি কেন বলছি ওকে মারা দেখাবে না, ও তো মরবে ডুমের হাতে, মনে হয় না মরবে, কে মনে হয় মরবে প্রফেসর এক্স, ডুমের হাতে মনে হয় না মরবে। ডুমের হাতে ওকে মারাটা উচিত ক্যাপ্টেন হবে না। হাইড্রার হাতে মেরে দিতে পারে, হ্যাঁ, ওরকম কিছু হতে পারে। বা কোনো এভিল উলভারিন যে ডুমের সাথে আছে। হুম। উলভেরিনকে দিয়ে মারলে এটা একটা বেটার হয়, কারণ प्रोफेसर एक्स उल्वेरिन के भरोसे अपने जान भी दे सकता है। और ऐसे ही बोलबे तूने धोखा दिया, चलो। আমার মনে হয় ম্যাগনিটো, ক্যাপ্টেন মার্ভেল আর একটা থর হতে পারে, কিন্তু মনে হয় না থরকে ডুম যেতেই মেরে দেবে, আমার এটা বিশাল মনে হয়, তাও বলা যায় না, রুসো ব্রাদার্স করতে পারে। জিহান একটা ভালো কথা লিখেছে, এত বিশাল বিশাল ফাইটের আশা করলে তো মুভি 10 ঘন্টার হয়ে যাবে, এটা ঠিক না কোনো বড় কথা না,
ইনফিনিটি ও- ওরা ছিল না ভাই ওরকম সিচুয়েশন দেখতে গেলে আমাদের ইনফিনিটি ওয়ারে প্রচুর ছিল। এবার ভাই, এগুলো Infinity কিভাবে War-এ- দেখাতে পারে আমি বলছি, অল্টার করে, মানে এই একই সাথে দেখাতে পারে, মানে একদিকে ওরা এর আমি সাথে হলো দেখাবে ইনফিনিটি ওয়ারে ছিল কি মনে করো তোমার, থরকে হ্যাঁ। থ্যানোস গিয়ে আজগার্ডিয়ানদের মারলো, একটা তোমার হয়ে গেল। আগেও ছিল যে জ্যান্ডারে মারছে, ওটা কেটে দিয়েছে ওরা। তুমি থরেরটাই ধরো, আজগার্ডিয়ানকে মারলো। তারপরে ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস ওই ব্ল্যাক অর্ডারের ফাইটটা যেটা হয়, এদিকে আয়রন ম্যানের সঙ্গে ব্ল্যাক এমনকি অর্ডারের ফাইট ওর হচ্ছে। কিছুক্ষণ আগে স্কারলেট উইচ ভিশন ভার্সেস ব্ল্যাক ওয়াটারের ফাইট হ্যাঁ, হয়েছে। ব্ল্যাক অর্ডার হ্যাঁ, সেম হ্যাঁ, টাইমে হ্যাঁ। এদিকে আয়রন ম্যান ডক্টর স্ট্রেঞ্জের সঙ্গে ওই দুজনের মারপিট চলছে। থ্যানোস ভার্সেস হাল্ক হয়ে গেল। আর থ্যানোস ভাই হাল্ক হয়ে গেল। ঠিক আছে। ছাদের ওপরে গিয়ে ওদিকে সবাই মিলে থ্যানোসের সঙ্গে লড়াই করছে, এদিকে অকান্ডাতে ওরা মিলে ওদের সঙ্গে লড়াই করছে। হুম। তার মধ্যে অকান্ডার মধ্যে আবার 1-to-1 আবার ভিশন ভার্সেস হাল্ক ভার্সেস এরা মারপিট করেছে। আবার তার মেয়েরা অন্যদিকে- এসে মারামারি করলো। হ্যাঁ, অন্যদিকে আবার মানে থর কাছে স্টর্ম ব্রেকার আনতে। হ্যাঁ, তো এর ওদিকে মুভি ভাই এন্ট্রি ওদের নিচ্ছে, নেবুলা এসে নিজের বাপকে মেরেছে, কত সিন আছে। কোনো আচ্ছা। ব্যাপার না, স্ক্রিন প্লে ভালো হলে তুমি বানাতেই পারবে। Screenplay ভালো এমনকি ভালো। লাস্টের সিনটা দেখো, করতে হবে। 1 by 1 কত ছিল থানোসের বিরুদ্ধে, টিকতে পারেনি সেটা আলাদা ব্যাপার, সবাই 1-to-1 হুম। ছুটে গেছিল।